জনি আর অদিতির গল্পটা শুরু হয়েছিল এক অদ্ভুত ঘটনাকে ঘিরে। কিন্তু এবার তাদের জীবনে এমন কিছু ঘটতে শুরু করে যা বাস্তবের সব নিয়মকেই প্রশ্নবিদ্ধ করে দেয়। এদিকে জনি তার শত্রু রবি ও তার গ্যাংয়ের খোঁজে ব্যস্ত। এক গ্যাং সদস্যকে ধরে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে রবি মায়ানগরে লুকিয়ে আছে। জনি লোকটিকে মেরে না ফেলে ছেড়ে দেয়, কিন্তু গোপনে তার ওপর নজর রাখতে বলে যাতে সে রবির কাছে পৌঁছে দিতে পারে। অন্যদিকে জনির বন্ধু হঠাৎ তার বাসায় এসে এমন একজনকে দেখে যাকে দেখে সে হতবাক হয়ে যায়। সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ জনির সঙ্গে ছিল অদিতি, যে মেয়েটিকে সবাই মৃত বলে জানত। জনি নিজেও জানত না কিভাবে অদিতি ফিরে এসেছে। সে শুধু চাইছিল এই খবর যেন আর কেউ না জানতে পারে। এদিকে জনি এক অসহায় বৃদ্ধের সঙ্গে দেখা করে। বৃদ্ধ কাঁদতে কাঁদতে জানায় রবি ও তার গ্যাং জোর করে তার জমি দখল করে নিয়েছে, এমনকি তার মেয়েকে ক্ষতি করার হুমকিও দিয়েছে। জনি বৃদ্ধকে আশ্বাস দেয় যে জমি তার, সেটাই সে ফিরে পাবে। কিছুক্ষণ পরই জনি রবির লোকদের সামনে হাজির হয়। তাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়ে বৃদ্ধের জমি ফিরিয়ে দেয়। এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হয় সবাই তাকে গ্যাংস্টার বললেও সে আসলে গরিব মানুষের পাশে দাঁড়ায়। এই ঘটনার পর অদিতির চোখে জনির প্রতি সম্মান আরও বেড়ে যায়। সে জানতে চায় জনি কেন এই বিপজ্জনক জীবন বেছে নিয়েছে। উত্তরে জনি বলে এই শহরে দুই ধরনের গ্যাং আছে। একদল মানুষের অধিকার ছিনিয়ে নেয়, আর আরেক দল অন্যায়ের বিরুদ্ধে লড়ে মানুষের অধিকার ফিরিয়ে দেয়। সে নিজেকে সেই দ্বিতীয় দলের একজন বলে পরিচয় দেয়। ধীরে ধীরে জনি আর অদিতির সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। তাদের ভালোবাসা যেন নতুন করে শুরু হয়। কিন্তু সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। নিজের 200 কোটি টাকার প্রজেক্ট নষ্ট হয়ে যাওয়ায় রবি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে জনি, অদিতি এবং তাদের বন্ধুদের ওপর হামলা চালায়। শুরু হয় রোমাঞ্চকর এক সংঘর্ষ। নিজের সাহস, বুদ্ধি আর লড়াইয়ের দক্ষতা দিয়ে জনি শেষ পর্যন্ত রবির পুরো গ্যাংকে পরাজিত করে। সবাই ভেবেছিল এখানেই সব শেষ, কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। অদিতি হঠাৎ বলতে শুরু করে তার তো মনে হচ্ছে সে মাত্র কিছুক্ষণ আগেই জনির সঙ্গে দেখা করতে বের হয়েছিল, অথচ জনি জানায় সে টানা 7 দিন ধরে অদিতিকে খুঁজেছে। এরপর সব রহস্য ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। তারা বুঝতে পারে অদিতি আসলে সময়ের এক অদ্ভুত ফাঁদে আটকে গিয়েছিল। সে অজান্তেই 7 দিন ভবিষ্যতে চলে এসেছিল, অর্থাৎ এটি ছিল এক অবিশ্বাস্য টাইম ট্রাভেলের ঘটনা। কিন্তু এই অলৌকিক মিলনও চিরদিনের জন্য ছিল না। বিদায়ের সময় অদিতি জনির হাত ধরে বলে তার হয়তো সবকিছু মনে থাকবে না, কিন্তু জনির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আর শেষবারের মতো সে জনিকে বলে, যদি দ্বিতীয় কোনো জীবন থাকতো, আমি আবারও তোমাকেই ভালোবাসতাম। অদিতির এই কথার মধ্য দিয়ে শেষ হয় ভালোবাসা, ত্যাগ আর সময়কে হার মানানো এক অসাধারণ গল্প।